রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে এসেছিলেন গোপনে। সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইয়ামামার অধিপতি। কিন্তু দুর্ভাগ্যক্রমে হত্যা করতে এসে সে ধরা পড়ে গেছে সাহাবীদের হাতে, হত্যা করতে পারে নাই সুমামা ইবনে উসাল। তো সাহাবীরা তাকে ধরে মসজিদে নববীর পিলারের সাথে বেঁধে রাখলো, বেঁধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলো। তারা বলল যে ইয়া রাসূলুল্লাহ, দেখেন ইয়ামামা থেকে আসছে সুমামা ইবনে উসাল আপনাকে হত্যা করবার জন্য, তাকে আমরা ধরে ফেলেছি, আমরা বেঁধে রেখেছি। রাসূল ইসলাম তার কাছে যে তার খোঁজ খবর নিলেন প্রথম দিন, এবং তার সামনে যথারীতি তাওহীদ এবং রিসালার দাওয়াত দিলেন। ফিরে আসলেন, ফিরে এসে সাহাবাদেরকে বললেন, তোমাদের ঘরে ভালো রুটি আছে কার কাছে? রুটির কালেকশন, আটা পিষে রুটি বানাতে পারবে। একজন বলল আমি। বললো যে এটা সুমামাকে দিয়ে আসো। তো দিয়ে আসলো। আরেকজন বললো ভালো তাজা খেজুর আছে কার কাছে? এক সাহাবী বললেন আমার কাছে। রাসূল ইসলাম বললেন যাও, এটা সুমামাকে দিয়ে আসো। দিয়ে আসলেন। এরপরের দিন রাসূল ইসলাম যে আবার ইসলামের সৌন্দর্য, মাহাসিন আহকামে সারিয়া, ইসলামী সারিয়ার যে বিউটি অফ ইসলাম, এটা তুলে ধরলেন, ইসলামের যৌক্তিকতা তুলে ধরলেন। সে অবাক হতে লাগলো যে কিরে, যুদ্ধবন্দীদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীরা এরকম আচরণ করে? সে তো যুদ্ধবন্দী, এত সুন্দর আচরণ। তাকে আবার ইসলামের সুশীতল বাণীগুলোর প্রতি আহ্বান করে রাসূল ইসলাম বাড়িতে এসে এবার নিজের যে উট আছে, উটকে যে পালে, সে রাখালকে বললো তুমি উটের দুধ দহন করে তাকে কিছু দুধ দিয়ে আসো। সুবহানাল্লাহ। আসছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করতে? হত্যা করতে। তো তাকে ওটের গরম দুধ দিয়ে আসা হলো, সে পেট ভরে খেলো। তৃতীয় দিন এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের যে ভবিষ্যৎ, ইসলাম মানলে যে জান্নাতে থাকা যাবে, এগুলো সব বললেন, এবং তাকে আরো অনেক মেহমানদারি করলেন, আপ্যায়ন করলেন। 3 দিন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে তার সামনে এভাবে প্রেজেন্ট করলেন, আপ্যায়ন করলেন, ভালো আচরণ দেখালেন, সে অবাক হয়ে গেল। আল্লাহ তাআলা তার হৃদয়টাকে নূর দিয়ে আলোকিত করে দিলেন। 3 দিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন, যাও সুমামা ইবনে উসালের হাত পা গুলো যে রশি দিয়ে বেঁধে রেখেছো ছেড়ে দাও, রশিগুলো খুলে দাও। সাহাবারা বলেন কি ইয়া রাসূলুল্লাহ, সে তো খুনি, সে সুযোগ পেলেই তো অ্যাসাসিনেট করত, তার হাতের রশি খুলে দিত আপনাকে মেরে ফেলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি যা জানি তোমরা সেটা জানো না, যেটা বলেছি তাই করো। মসজিদে নববীর পিলারের সাথে তাকে যে বেঁধে রেখেছো, রশি খুলে দাও, হাত পা খুলে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক সাহাবারা ওনার হাত খুলে দিলেন, পা খুলে দিলেন। সুমামা ইবনে উসাল কারোর সাথে কথা না বলে, তার বাড়ি তো ইয়ামামা, সেখানেও ফিরে গেলেন না, অন্য কোনো শহরেও গেলেন না। তিনি মদিনা থেকে অনতি দূরে একটা খেজুরের বাগান আছে, ওখানে কুয়া আছে, উনি যে ওই কুয়ার পানি দিয়ে গোসল করলেন। গোসল করে পবিত্র হয়ে মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে আসলেন, আর এসেই ঘোষণা দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি বললেন যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আপনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? এবার তিনি বললেন, মুহাম্মদ, আপনার চেহারার চাইতে অপছন্দের চেহারা পৃথিবীতে আর দ্বিতীয়টা আমার কাছে ছিল না, কিন্তু আজকের পর থেকে আপনার চেয়ে প্রিয় চেহারা, আপনার চেহারার চেয়ে প্রিয় কোনো চেহারা আমার কাছে আর নাই। ইসলামের চেয়ে অপছন্দনীয় ধর্ম আমার কাছে আর ছিল না, কিন্তু আজ থেকে ইসলামের চেয়ে পছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে নাই।